আগামীকালকে তোমার ফ্লাইট, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, লাইফকে বিল্ড আপ করব। টাকার টাকা, ইউরোপ আর আমেরিকা, টাকার তো টাকাই, আমি তো আমি, সব তো আমারই। এই চিন্তা করে পাসপোর্ট বালিশের নিচে রাইকা ঘুমাইছ, বুকা জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা জুড়ে বলেন? আজরাইল আল্লাহরে বলতেছে আল্লাহ, ও বলতেছে সব নাকি তার, বিষা নাকি তার। আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাইতে চায়, সবার কাছ থেকে বিদায় নিছে, স্কুল ফ্রেন্ডদেরকে খুঁজে খুঁজে টেলিফোন দিছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক জওয়ানকে সকালবেলা হযরতে মুসা ধরলেন। দরজায় লেখা জেনা করেছে, দরজায় লেখা ডাকাতি করেছে, দরজায় লেখা চুরি করেছে। সকল বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই বান্দাকে পিটালেন, মারলেন, এরপরে জঙ্গলে ফেলে দিলেন। সকল এলাকাবাসীকে বলে দিলেন, শোনো, যেই লোকটা গুনাহ করেছে আমরা তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছি। অপরাধ করেছে জেনা, অপরাধ করেছে চুরি, অপরাধ করেছে ডাকাতি, সুতরাং কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। সবাই জঙ্গলে ফেলে দিল। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত চুগলখড়ি সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা কয় না? সবাই বলেন। তো গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিবেন। কি দিবেন? বলেন, কি দিবেন? সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না, দেন। কেউ কয় দেয়, কেউ কয় দেয় না। তাহলে আমি একটু 1 মিনিট একটা হাদিস বইলা দেই, দেখেন তো কি হয়। আমাদের মা কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেছেন, ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় অথবা ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমাকে দেখতে না পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, তখন আমি ঘরের পর্দার দরজার পর্দা সরাইয়া জাপটি মেরে স্বামীকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া তাকে সালাম দিব। সুবহানাল্লাহ নাই? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মন চায় রাসূলকে সালাম দেই, কিন্তু ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি জিন্দেগিতে নবীজিকে আগে সালাম দিতে পারলাম না। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। কয়টা? বলেন না কয়টা? 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে আসলে ঘরের ভিতরের লোককে সালাম দেওয়া সুন্নত। ঘরে যদি কেউ না থাকে, আহলাল বায়াত গড়কে সালাম দিবেন। এখান থেকে অর্থ দাঁড়ালো, বাহিরের লোক ঘরের লোককে সালাম দিবে। আমরা বুঝতে পারলাম এখান থেকে, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। কারণ উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, তাহলে বাহির থেকে আসলে সালাম দেওয়া সুন্নত। অর্থ দাঁড়ালো, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। সোজা হিসাব, সমান সমান হিসাব। আওয়াজ যত কমবে ওয়াজের সময় তত কমবে। ঠিক আছে তো? এটাও কইছে ঠিক। তাহলে তো সহজ হিসাব। কি করবো, সাউন্ড একটা হইছে, আমার গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে।
যে আওয়াজ এটার থেকে আসতেছে ওটা আমার গলার সাউন্ড না। কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? এই যেটা আমার সাউন্ড, কিন্তু ওখান থেকে যেটা সেটা আমার না, আমারই পাল্টাইয়া দিচ্ছে। এজন্য কথা কইতে ভালো লাগতেছে না আমার। আমার বন্ধুগণ, 2 নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো কি? আরে না, এটা তো বলে দিলাম। রাসূলে পাক আম্মা জানকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ কথা কয় না, স্বামী স্ত্রীকে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্বামী বউরে সালাম দিবে। কথা কন, দেননি না? বউরে সালাম দেন না কেন? কথা কয় না, দেন না কেন? শরম পায়। ওরে আল্লাহর শরম রে, মুই বাঁচিয়ে লাভ কি? তা কচু গাছে মরা দরকার। বউরে সালাম করতে লজ্জা। সালাম দিবেন তো বউরে? বলেন না ইনশাআল্লাহ? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতাছে, এরা কইতেছে ওদের 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়। দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। বউরে সালাম দিবেন। আজকে বাসায় গিয়া, আজকে দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা আজকে রে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয়নি, আজকে দেখি আমার সালাম দিতেছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন তো? কথা কয় না কেন? বুঝলেন? সালাম দিবেন। নবী ইসলামকে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে দিবেন না কেন? দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে বউরে সালাম দিবেন তো? আপনারা তো দিবেন না, এটা তো জানি। ও দিবানে কয়, দিবানে মানে কি? দিবেন তো? কয় বছর আগে? 3 বছর আগে দিছিলেন। শোনেন, বউরে মাঝে মাঝে সালাম দিয়েন ইনশাআল্লাহটা কর না। ভালোবাসা তৈরি করে দিবেন কে? মাঝে মাঝে ঘরে গেলে, মনে পড়ে গেল যখন 1 মিনিটে বইলা দিই, মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাত দিয়া বউর মুখে উঠে খাওয়াইয়েন। হাসতাছে কেন বুঝলাম না? আমার ওয়াজ বুঝে নাকি তারা? আরে হাদিসের কথা বলছি, রাসূল যা করতেন তাই বলতেছি। মাঝে মাঝে খাওয়াইবেন তো? কি হ্যাঁ, এক তালে মানে 1 প্লেটে? আমি বলছি মুখে উঠে খাওয়াইবেন। খাওয়াইবেন তো? বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আমি চিনি, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করেন, বউরে খাওয়াইতো না কিন্তু বাবিরে খাওয়াইবো। কত খারাপ হইছে এরা। ওয়াজ কারে করতাম আর? নিজের বউরে খাওয়াইও, বাবির প্রতি তো ভালোবাসা কেরে? কি কয়? নিজের ঘরের পিঠার সমস্যা কি? বিয়া করছিল কেন? এরা তো দেখতেছি বড় খারাপ হয়ে গেছে গা। এই যে জোয়ান যারা মাঝে মাঝে ঠিক কইতাছে, হেরা যে খারাপ হইছে, হেরা যে কত নম্বর খারাপ হয়েছে এটা আমি জানি। এরা তো পড়ালেখায় নাই, এরা আছে কলেজের ছুটি হইলে কলেজের গেটে গিয়ে বসে রয়, দাঁড়ায় রয়। কথা কন না কেন? আর আরো কিছু যুবক আছে, এদের সারাদিনের চিন্তাই হইল তার গার্লফ্রেন্ড আর তার প্রেমিকা, ঠিক কিনা? এটাও কইছে ঠিক।
মাঝে মাঝে খারাপ হয়ে যেতেছে। এজন্যে নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই কোনোদিন? এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, আমার রসুল ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। শোনেন নাই? জীবনে বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ কইছেন। তাইলে আপনার বউ যদি মুখের ভিতরে কিছু সাবাইয়া দেয়, খাইবেন তো? না কয়, মুরব্বী না কইতেছে, তো বউরে দেখতেই পারে না, তাহলে বিয়ে করছে কিনা আল্লাহ জানে। এরা তো এখন দেখতেছি ভেজাল লাগাই দিতেছে। এজন্যই তো বউরে দেখতে পারেন না। বউরে তো কামলা বানায় রাইখা দিয়েছেন, কাজের বুয়া, সারাদিন বউরে দিয়ে কাজ করান। কোন হাদিসে পাইছেন সারাদিন বউরে দিয়ে কাজ যে করান? কোন হাদিসে এগুলো আছে? এজন্যে হাদিস শুনছেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের খাবার খাইতেন। আজকে যদি মুকশিদপুর বড়ইতলার বিশ্বম্বরদীর কোনো নারী, কোনো স্ত্রী নিজের মুখের ভিতরে নিয়ে গোশতের টুকরা চাবাইয়া স্বামীর কয়, স্বামী ওয়াজ থেকে আইস, আমার মুখ থেকে বাইর করে দিছি একটা গোশতের টুকরা, তুমি খাও, তাহলে আমার মনে হইতাছে এরা থাবড়াইয়া বউর দাঁত ফালাই দিব। এটাও কইছে ঠিক। এরা তো সবগুলা মার্ডার কেসের আসামি হয়েছে। এরা তো বউ পিড়ায় দেখতেছে। ওয়াজ কারে করতাম, যেটাই কই হেডাই কই ঠিক। এর জন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে? বলো না যাবে? যাবে। এখন শোনো, 1 মিনিটে বইলা দেই। ঘর থেকে যদি শাহজালাল জন্ম দিতে চাও, শাহ পরানকে পৃথিবীতে আনতে চাও, শাহ মাখদুম, শাহ আমানত, শামসুল হক ফরিদপুরীর মতো বুজুর্গ আলেমকে এই পৃথিবীতে আবার আনতে চাও, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে হালাল ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। বলেন ঠিক না? এজন্যে ঘরে গেলে মাঝে মাঝে বউর হাতে পায়ে নিজের হাতে মেহেদি লাগাইয়া দিয়েন, কালারিং করে দিয়েন। স্ত্রীর কর্তব্য আজকে ওয়াজের দরকার নাই। স্বামীরা যে খারাপ হয়েছে এটাই কইতেছে আজকে। শুধু বউ তোমার খিদমত করতো, তুমি কি তা করছো? কথা কন। এই যে সারাদিন যে শোনেন, কষ্ট হইতেছে না তো আপনাদের? সারাদিন যা করেন বউরে দিয়া, বউ ঘুম থেকে উঠার পরে বাথরুম ওয়াশ করো, টয়লেট ওয়াশ করো, বাচ্চাদের পরিষ্কার করাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, পুরা বাড়ি ঝাড়ু দাও, পুরা ঘরের মানুষের বিছনা রেডি করে দাও, সকলের নাস্তা তৈরি করে দাও, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন আসলে তা দেখো, অসুস্থ হইলে ঔষধ খাওয়াও। এই কাজ করতে 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 বউ যে কোন সময় রাত্রে না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামী নাই ঘরে গিয়ে জিগায় না, বউ তুমি খাইছো নি? বলেন। বউরে জিগায় না তো বউ খাইছো নি, এটা তো জিগায় না। সারাদিন তো কাজ করায়, এরপরে প্রত্যেক বছরে বাচ্চা একটা ডাউনলোড করে প্রোডাকশন লয়। হ্যাঁ, কি শুরু করছে? হ্যাঁ, শোনেন আমার কথা। স্ত্রীদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে উত্তম ব্যবহার করুন। বলেন ইনশাআল্লাহ। আজকে তো মঞ্চে একটা ওয়াজ কইরা দিয়েছে না, বাসায় ঢুকতে না পারেন, দরজা সারা রাত খাড়ায় থাকতেইব। যা করছেন জিন্দেগিতে বউর সাথে, কোন হাদিস থেকে এগুলো পাইলেন? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন। আর যুবক যারা ভাই, তোদেরকে বলছি ভাই, আমি তোদেরই ভাই, তোমাদের ভাষায় কথা বলছি। জওয়ানেরা, তোমরা যে শুধু প্রেম ভালোবাসা নিয়ে পড়ে রইছ, শুধু প্রেমিকারে নিয়ে আর গার্লফ্রেন্ডে নিয়ে তোমরা প্রেম করো। তোমরা কি মনে করো আমরা প্রেম করি না? আমিও তো প্রেম করি।
আমার একজন প্রেমিক আছে, তোমরা যার সাথে প্রেম করো ওরা তো স্বার্থে ভুলে যায়, তোমাকে বাদ দিয়ে অন্য কারো সাথেও চলে যেতে পারে, টেলিফোন বন্ধ রেখে অন্য কারো সাথেও কথা বলে মিস্টেক করতে পারে, ঠিক কিনা বলো? আজকে রাত্রে বড় বোনের সাথে থাকতে হবে এই কথা বলো, তোমার সিম বন্ধ করে অন্য সিম দিয়া আরেকজনের সাথে আড্ডা মারতে পারে। কিন্তু আমি যাকে ভালোবাসি, যার প্রেমিক, তাকে যদি হাজারো মাস ভুলে যাই, যখনই মনে করে ডাক দেই সব ব্যথা ভুলে গিয়া আবারও জড়াইয়া ধরে। একটা মিনিট কথা বলবার জন্য সারা রাত ঘুমায় না। আমার সাথে যতই শয়তানি কর, যতই দুষ্টামি কর, যতই খারাপ আচরণ কর, একটা বার আমার ডাক দিস, আমি কথা দিলাম সব দুঃখ ভুলে গিয়া আবার তোকে জড়াইয়া নেব। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? আর জোরে বলেন কে? ভালোবাসলে ওখানে বসা যায়। জওয়ানেরা শোনো, টাকাওয়ালার বাড়ি থাকবে, টাকাওয়ালা থাকবেন না। একদিন জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। জওয়ান, তুমি মনে করেছ সারাদিন ব্যবসা করো, ব্যবসা করতে গিয়া তোমার বউরে টেলিফোন দিয়ে খবর নেও বউ কি করে, বাচ্চারা স্কুলে গেছে কিনা টেলিফোন দিয়ে খবর নেও, আত্মীয় স্বজন দেশে বিদেশে থাকলে খবর নেও, ব্যাংকের হিসাব খবর নেও, অফিসের হিসাব খবর নেও, সব টাইম টু টাইম করো। কিন্তু সব কাজের ভিড়ে যাকে ভুলে যাও তিনি হলেন আল্লাহ। সারাদিন কাজ করে, লাখ লাখ টাকা ব্যবসা করে, বিকালবেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, এই বলে টাকায় হাত দিয়েছ। তুমি জানোই না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সম্পত্তি তার, এখন সব বলে তার, একটা বারও তোমার কথা মনে করে না। রব সব নাকি তার। আল্লাহ বলে ওর কান বরাবর একটা গরম থাপ্পা দে। আজরাইল যখন থাপ্পড় দিছে, চেয়ারে বসা ছিল, মাথা গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে চেয়ারেই ব্রেইন স্ট্রোক। কথা কয় না কেন? আছে না নাই? জওয়ান, তোমার নাকি পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা, তুমি নাকি স্টুডেন্ট ভিসা আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে কানাডার স্পাউস ভিসা, তুমি নাকি ফ্যামিলি নিয়ে কানাডা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট, তুমি নাকি কাজের সন্ধান ইংল্যান্ডে চলে যাচ্ছ। জওয়ান, ব্যাগেজ লাগেজ রেডি করেছ, তোমার পাসপোর্টে ভিসা, আগামীকালকে তোমার ফ্লাইট, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, লাইফকে বিল্ড আপ করব। টাকার টাকা, ইউরোপ আর আমেরিকা, টাকার তো টাকাই, আমি তো আমি, সব তো আমারই। এই চিন্তা করে পাসপোর্ট বালিশের নিচে রাইকা ঘুমাইছ। বুকা জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা জুড়ে বলেন? আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ ও বলতেছে সব নাকি তার, ভিসা নাকি তার, আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাইতে চায়, সবার কাছ থেকে বিদায় নিছে, স্কুল ফ্রেন্ডদেরকে খুঁজে খুঁজে টেলিফোন দিছে, একটা বারো তোমার কথা মনে করে নাই। রব ঘুমায় গেছে গা, পালিশের নিচে পাসপোর্ট রাইখা কি করব? আল্লাহ কয় বুক বরাবর একটা থাবড়া দে। দিছে তো আজরাইল থাবড়া, দেখা যায় বডি গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, কেমনে তোমরা আমাকে বইলা যাও? কথা কি শোনা যায়? এজন্য জওয়ানেরা শোনো, ও যুবক, তোদের পায়ে ধরে বলছি ভাই, তোদের পায়ে ধরে
ধরে বলছি, তোমরা যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার হারাম রিলেশন, তোমার প্রেমিকা হয়তো তার চামড়া বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার চেহারা স্মার্ট, সে বিশ্ব সুন্দরী, সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড়ো। হ্যাঁ জোয়ান, তুই জানিস না এই বিশ্ব সুন্দরী মেয়ে যদি আজকের রাত্রে মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? শুধু বের হবে পোকা, দুর্গন্ধ বের হবে। ও জওয়ান, তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যাকে পাওয়ার জন্যে যার সাথে সম্পর্ক করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, মা বাপ রাস্তায় ইজ্জত নিয়ে বাইর হইতে পারে না। ও জওয়ান, যাকে পাওয়ার জন্যে 20-30 বছরের ইনকামের সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করতেছ, দিন শেষে তুমি তাকে পেতে চাও। বুকা, তুই জানিস না আগামীকালকে সকালবেলা ওই মেয়েটা যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমার চাইতে দামি চাকরিওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব বলছেন এই দুঃখায় পড়লে কেন, এটা বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও। সব দুনিয়া তো ধোঁকা, প্রেম আর ভালোবাসা করতেই যদি হয় রবের সঙ্গে করো। রব তো প্রেম করেছেন নিজে আমার রসুলের সাথে। আমার রসুলকে খালিলুল্লাহ বানায় নাই, আমার রসুলকে কালিমুল্লাহ বানায় নাই, আমার রসুলকে রূহুল্লাহ বানায় নাই, বানিয়েছে হাবিবুল্লাহ, কলিজার টুকরা প্রেমিক বন্ধু। আমার রব তো মাঝে মাঝে আমার রসুলকে ডাক দে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ও চাদর ওয়ালা চাদর খোলো, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু, তুমি কম্বলের নিচে তোমার রব আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। ও প্রেমিক বন্ধু, তোমাকে কাছে পেতে চাই, চুকে চুকে দেখতে চাই। ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে আমি তোমাকে তত কাছে দেখতে চাই। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার সঙ্গে 1 মিনিট কথা বলবার জন্য ঘুমায় না। আমি না সারা রাত জেগে আছি, আমি না বহুত দূরে পড়ে আছি, তোমাকে ডাকলাম কত সুন্দর সুন্দর নাম দিয়া, তোমার না প্রেমে আমি বিভোর হয়ে গিয়েছি। উঠো না কম্বল ছেড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়া একটাবার তোমার প্রেমিককে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দেও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, তুমি কেমনে সে রবকে বলে যাও? জওয়ান, তোমাদেরকে বলছি, তোমার কি হয়েছে? কেন তুমি তোমার সে রবকে বলে যাও? জওয়ান, আবারও বলছি ভাই, পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবা না, না তোমার মাকে, না তোমার বাবাকে, না তোমার সন্তানকে, না তোমার স্ত্রীকে। 50 বছর বিদেশে গাদার মতো খাটুনি যদি দাও, 50 বছর ঢাকা শহরে গাদার মতো যদি খাটুনি দাও, এরপরেও পরিবারে দাও, তাহলে ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো? বলেন না? সন্তান বলবে তুমি আমার জন্য কি রেখে যাচ্ছ? বউ বলবে 30 বছর তোমার ঘরে ছিলাম, কি আমার জন্য করছো? কাউরেই তুমি খুশি করতে পারবা না, কেউ তোমার উপরে 100% খুশি হবে না। রব বলেছেন, বান্দা তুই তো আমাকে খুশি করবার জন্য কিছুই দেওয়া লাগবে না, মুস্কি হাসি দিয়া একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি সব ভুলে গিয়া খুশি হইয়া তোকে কুলে জড়াইয়া নিব। জড়াইয়া পারবো তো ইনশাআল্লাহ? রাত কিন্তু 11:15, কষ্ট হইতেছে না? 1.5 ঘন্টা হয়ে গেছে গা, কষ্ট হইতেছে মনে হয়, অসুবিধা হইতেছে? রাইকা দেই, হাত তুলেন কার কার অসুবিধা হইতেছে না? হইতেছে না কইছি, অসুবিধা হচ্ছে না কার? আর যার হাত উঠতেছে নাকি অসুবিধা হইতেছে? রাইকা দিব,
অসুবিধা হচ্ছে? চলবে? কয়েক মিনিট চালাবো, লম্বা হয়ে যাইব পরে। বাইকগুলা দিতে দিতে আমার দেরি করে ফেলাইছি। তাই ঠিক আছে, হোক, আমি না থাকলেই চলে। তাহলে আল্লাহর গোলাম জওয়ান, তোমাদেরকে বলছি ভাই, তুমি নাকি মদের আড্ডায় গিয়েছ, তুমি নাকি ফ্যান্সি ডিল খেয়েছ, তুমি নাকি জেনা করে ফেলেছ, তুমি নাকি ইয়াবা খেয়ে ফেলেছ, তো তোমার হয়েছেটা কি? তুমি কেন লজ্জা পাচ্ছ? তুমি কি হয়েছে তোমার? আল্লাহ বলছে, দৌড় বান্দা, গুনাহ হয়েছে তো হয়েছে, কি হয়েছে, আমার কাছাকাছি আয়, কেউ জানবে না, কেউ বুঝবে না, আমি তোকে ক্ষমা করে আমার কুদরতের কুলে উঠাইয়া তোর জন্য মাগফিরাতের নাজাতের সবগুলা দরওয়াজা আমি খুলে দেব। রব তো তার নাম। সুতরাং সংক্ষেপ করে করে বলি, 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম ভাববে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়া সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্যে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে? কিন্তু এই সমাজে কিছু লোক আছে পীরের পায়ে সেজদা দেয়, আসেনি এলাকায় কেউ? মাজারে সেজদা দেয়, হালাল না হারাম? সবাই বলেন। 4 মজহবে হারাম, 4 তরিকায় হারাম, পৃথিবীর সকল ফিকহের কিতাবে হারাম। কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাবে। রব বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাইলে আমরা শিরিক করব? বলেন না। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বললেন, বান্দারে 3 নাম্বার গুণ হলো রুকু আমার পায়ে, সেজদা আমার পায়ে। সুতরাং আমরা সেজদা দিব কার পায়ে? 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও বান্দা, গুনাহ হয়ে গিয়েছে,
গুনার কাজ করে ফেলেছো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দা গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ও বান্দা, তুমি তোমার সন্তানের জন্য যা করে যাচ্ছ, রাত দিন কাজ করতেছো, নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না, শুধু টাকার পিছনে জৌড়াও। যাদের জন্য বাড়ি গাড়ি করে যাইবা, তোমার বাড়িতে আরেকজন ঘুমাবে, তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, তোমার গাড়ি নিয়ে আরেকজন দৌড়াবে, শুধু তুমি থাকবে না। রব বললেন বান্দারে, আমার কথা হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না, কেন দুনিয়ার পিছনে দৌড়াও, কেন দুনিয়াকে দুনিয়া মনে করলাম? ও বান্দা, দুনিয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহর কথা মনে করলাম না। এমন একদিন আসতেছে যেই দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান গুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পাহাড় গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওই দিন বুঝবে বান্দা দুনিয়ায় যা বলেছিলাম কতটুকুন সত্য। এরপরে রাতে আমার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ বললেন বান্দারে ওই দিন বুঝবে কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ও বান্দা, তুমি মনে করেছো যেই সন্তানকে লালন পালন করলা, যেই সন্তানের চাকরি বাকরির ব্যবস্থা করলা, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করে গেলা, যেই সন্তানকে তুমি এডুকেটেড বানায়া গেলা, যেই সন্তানকে স্বয়ং সম্পূর্ণ করলা, ওই সন্তান কিয়ামতের দিন তোমার কাজে আসবে। আমার আল্লাহ বললেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ বললেন বান্দারে কলিজার টুকরা সন্তান পর্যন্ত কাজে আসবে না। তুমি মনে করেছো তোমার স্ত্রী কাজে আসবে, তুমি মনে করেছো ভাই বোন কাজে আসবে। আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ভাই বোন না, স্ত্রীও না। তুমি মনে করেছো তোমার দলের নেতা, তুমি মনে করেছো তোমার গোষ্ঠীর মুরব্বী। আমার আল্লাহ বললেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি, তোমার দলের নেতাও না, তোমার গোষ্ঠীর মুরব্বী না। তুমি মনে করেছো আসমান জমিনের সম্পত্তি তোমার কাজে আসবে। আমার আল্লাহ বললেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পৃথিবীর সব সম্পত্তি আমাকে দান করে নিজের নাজাত চাইবা। আল্লাহ বললেন বান্দারে না, কাল্লা ইন্নাহা লাযা, ও বান্দা এরপরও তোমাকে ছাড়বো না, তোমাকে আমি ধরবো নাযাতাল লিশাওয়া, এমন ভাবে বাঁধবো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে তুমি দেখবে তাদেরকে ডাকবে, কেউ আসবে না। ও বান্দা, 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চার পা ধরে, পায়ের চামড়া ধরে টাইনা মাথার দিকে আনলে যে ব্যথা হয়, বান্দারে তোমাকে আমি আল্লাহ 19 জন ফেরেশতা দিয়া তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া আমি আল্লাহ তোমার চামড়া এভাবে টাইনা টাইনা নামাবো। আল্লাহ তাআলা আমার অপরাধ কি? আল্লাহ বললেন ওয়া জামাআ ফাআওয়া, অন্যায়ভাবে সম্পত্তি জমা করেছো, পুঞ্জীভূত করেছো, শুধু টাকা বাড়াও, শুধু টাকা বাড়াও, সম্পত্তি বাড়াও, সম্পত্তি বাড়াও, এই জন্য পিটাবো। আরো আল্লাহ বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায়, আল্লাযী জামাআ মালাও ওয়া দাদা, ও বান্দা শুধু সম্পত্তি আনলা আর গণনা করলা, আমি আল্লাহ বললাম সব করেছো, আমার নাম নেও নাই। কিয়ামতের দিন তোমার সম্পত্তি কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, নেতা কাজে আসবে না, লিডার কাজে আসবে না, গোষ্ঠীর মুরব্বী কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না। ওই দিন কেউ বাঁচাতে পারবে না আমরা যদি আল্লাহকে চিনি। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে চিনো, কেউ লাগবে না, আমাদেরকে বাঁচাইয়া দিবেন কে? কষ্ট হচ্ছে? 12টায় রেখে দিব, তাহলে একবারে 12টায় রেখে দিব, 12টায় কোনো কথাই না।
কাটা হুজুরে বইলে দেন, 12টা রেখে দিন, কথা শুনতাম না আপনাদের। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, জীবনে যত গুনাহ করো, আল্লাহকে যদি ডাক দিতে পারো, আল্লাহ কেমনে মাফ করবে? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন, মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কথাগুলো শোনেন, আল্লাহর পয়গম্বর মুসার জামানায় কেউ যদি গুনার কাজ করে, অন্যায় করে, না ফরমানি করে, গুনার কাজ করলে ফজরের সময় দরজার ভিতরে লেখা হয়ে যায় আপনি কি ধরনের গুনাহ করছেন, কার সাথে কি করলেন। এই জন্য এই সুযোগ যদি আজও আমাদের জমিনে থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাহলে এই জমিনে কোনো কুতুবরে খুঁজে পাইতেন না। কথা কন না কেন? সব কুতুবের দরজা দেখতেন লেখা হয়ে গেছে গা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক জওয়ানকে সকালবেলা হযরতে মুসা ধরলেন, দরজায় লেখা জেনা করেছে, দরজায় লেখা ডাকাতি করেছে, দরজায় লেখা চুরি করেছে। সকল বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই বান্দাকে পিটালেন, মারলেন, এরপরে জঙ্গলে ফেলে দিলেন। সকল এলাকাবাসীকে বলে দিলেন, শোনো, যেই লোকটা গুনাহ করেছে আমরা তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছি। অপরাধ করেছে জেনা, অপরাধ করেছে চুরি, অপরাধ করেছে ডাকাতি, সুতরাং কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। সবাই জঙ্গলে ফেলে দিল। ও জওয়ানেরা শোনো, একদিন দুই দিন না, এভাবে চলতে চলতে 10 নম্বর দিন চলে এসেছে। আল্লাহর বান্দাকে কেউ দেখতে যায় না। আশ্চর্য হয়ে গিয়েছে, কি রে, আমি যাদের জন্য চুরি করে বাড়ি বানালাম, আমি যাদের জন্য চুরি করে খাওয়ালাম, আজ তো কেউ আমার দেখতে আসলো না। যেই সন্তানদেরকে ডাকাতি করে লালন পালন করলাম, আজ আমার বাড়িতে থাকে, আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীকে ভালো রাখবার জন্য চুরি করলাম, আজ তারা চুরির টাকা নিয়ে তার আনন্দে কাটায়, আমাকে দেখতে আসলো না। আমার বন্ধু বান্ধব আসলো না, আমার মা বাবা মাকে দেখতে আসলো না। চুরি করে ডাকাতি করে বাড়ি বানিয়েছি, সম্পত্তি জমা করেছি, সব তো তারা বুক করে, আমাকে কেউ দেখতে আসলো না। এক গ্লাস পানি পর্যন্ত আমাকে কেউ দিল না। এইভাবে 10 দিন যখন ট্রাই করেছি, কেউ আসলো না। 10 নম্বর দিন সাকারাত শুরু হয়ে গেছে, আর বাঁচবে না। এবার চিৎকার করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য নাফরমানি করে সম্পত্তি জমা করলাম, ওরা আমার টাকায় বাড়িতে ঘুমায়, আমার টাকায় বিছানায় ঘুমায়, আমার সম্পত্তি বুক করে। আয় আল্লাহ, 10 দিন হয়ে গেল জঙ্গলে, একটা লোক এসে দেখাও গেল না, এক গ্লাস পানিও দিল না। আমার তো সাকারাত শুরু হয়ে গিয়েছে, জিহ্বা বের হয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, আমি তো মরে যাব, কেউ দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ভুলে যাও নাই। আমার অক্সিজেন চালু রেখেছ, আমার হায়াত বাকি রেখেছ, আমার দিমাগকে ভালো রেখেছ, আমার সুস্থ ব্রেইন এখনো রেখে দিয়েছ। সবাই ভুলে গিয়েছে, তুমিও পারলে আমাকে ভুলে গিয়ে আমাকে নষ্ট করে দিতে পারতে। আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি যাদের জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, এত গুনার কাজ করে সম্পত্তি জমা করলাম, কেউ যখন আমাকে চিনল না, আমি মৃত্যুর সময় তওবা করলাম। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, সাকারাতের আগে তওবা করলাম, ক্ষমা করে দাও। আমি যদি মরে যাই, আমার তওবাকে কবুল করে নাও। আমি যদি বেঁচে যাই, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন হারাম কাজ করব না। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। গভীর রাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম থেকে উঠালেন। আল্লাহ তাআলার কাছে মুসা বলছেন, আল্লাহ, কেন তুমি আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠালা? আল্লাহ বললেন, মুসা,
অমুক জঙ্গলে আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজায় যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে গোসল করাও। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না, আমি জানতে পারলাম না এত বড় বুজুর্গ তোমার ওলিকে যে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা, আয় আল্লাহ আমি কি একা একা যাব? আল্লাহ বললেন, মূসা না, একা গেলে চলবে না, তুমিও যাও, তোমার বানি ইসরাইল সঙ্গে নিয়ে যাও। আল্লাহ তাআলাকে মূসা বলছেন, ও আল্লাহ তাআলা আমি যদি বানি ইসরাইল নিয়ে যাই, আপনি জানেন তো আমাকে কার নবী বানাইছেন? বানি ইসরাইল তো বাকিতে বিশ্বাস করে না, এত রাত্রবেলা ঘুম থেকে উঠে তারা জানাজায় যাবে, ফিরি ফিরি যাবে না, কিছু দেওয়া লাগবে, বাকিতে যাবে না, নগদ কিছু পাইলে তারা ঘুম থেকে উঠবে, জানাজায় যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা রে আমি কথা দিলাম যারা আমার এই বান্দার জানাজা শরীক হবে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। মূসা ঘোষণা করে দিলেন, যারা হাঁটতে পারে না কাঁধের উপরে বর করে তারাও পৌঁছে গেল। জঙ্গলে যাওয়ার পরে খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা। খুঁজতে খুঁজতে কাউকে পেলেন না। মূসা খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখে 10 দিন আগে যেই লোকটাকে জেনার দায়, চুরির দায়, ডাকাতির যায় পিটাইয়া গ্রাম থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছিলেন, ওই লোকটা মরে পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি না বললেন আপনার জান্নাতি বান্দা মারা গিয়েছে, ওই বান্দাটা কোথায় খুঁজে পাচ্ছি না। আল্লাহ বললেন, তোমার সামনে যেই লাশ এটাই তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দার লাশ। আয় আল্লাহ এরা তো চোর, ডাকাত, জিনাকার, সে কেমনে জান্নাতি হলো? আল্লাহ বললেন, মূসা রে তুমি জানো না, তুমি যা বলেছো তা সত্য, আমিও যা বলেছি তা সত্য। মূসা বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বেইজ্জত কইরেন না, ময়দানে তিহে 40টা বছর ঘুরাইছেন বনি ইসরাইল দিয়া, আর বেইজ্জত কইরেন না। ও মনিব, সুর কেমনে ওলি হয়ে গেল, ডাকাত কেমনে বুজুর্গ হয়ে গেল, জিনাকার কেমনে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হলো? আল্লাহ বললেন, মূসা রে জওয়ান আজ 1 ঘন্টা আগেও এমন গুনাহগার ছিল, 10 দিন হয়ে গেল কেউ দেখতে আসলো না, দুনিয়ার সবাই ভুলে গিয়েছে। এই অবস্থায় যখন আমি আল্লাহর কথা স্মরণ করেছে, হায়াতে জিন্দেগি বাকি, সাকারাত শুরু হওয়ার আগে আমাকে মনে করেছে। আমি আল্লাহ বুঝতে পেরেছি দুনিয়ার কেউ যখন তাকে মনে রাখলো না, আমি আল্লাহ তো ভুলে যেতে পারি না। আমার বান্দাকে ভুলে গেলে কোথায় যাবে, কোন দরজায় যাবে? এই দুনিয়া ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার কাছে চোখের পানি ছেড়ে যখন তওবা করলো, চোখ থেকে পানি ছেড়ে দিল, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দিল, আমার দেওয়া জমান দিয়ে আমাকে দিল খুলে আল্লাহ বলে ডাক দিল, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আলোচনাতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, পৃথিবীর কেউ মাফ করে দিতে না পারে। বান্দারে সবাই তোমার জন্য দরওয়াজা বন্ধ করে দিতে পারে, মা বাপ তোমাকে ত্যায্য পুত্র করতে পারে, গ্রামের মানুষ অন্যায়ের জন্য গ্রাম থেকে বের করে দিতে পারে, কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, কোনো রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু বান্দা এতগুলো অপরাধের পরে যখন তুমি আমাকে আমার নাম ধরে ডাক দিবা, চোখের পানি ছেড়ে দিবা, আমি তোমাকে তাড়াইয়া দেওয়ার জায়গা নাই, আমার জমিন ছেড়ে ভাগবারও তোমার কোনো জায়গা নাই। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া নাজাত আর মাগফিরাত রাহমাত বারাকাতের দরওয়াজা খুলে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে?
কে মাফ করে দিবেন? আল্লাহ। এই 4 গুণ অর্জন করলে রসুলে পাক বলছেন দাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালামা নামক জান্নাতে পৌঁছে দিবেন। দারুস সালাম নামক জান্নাতটা কি, এই জান্নাতের কন্ডিশন কি, কেনই বা এই জান্নাত দিবেন, এগুলা রাইখা দিলাম। 12টা 2 মিনিট হয়ে গেছে, আর কথা হবে না, আলোচনা অনেক লম্বা, আর জামুই না সামনে। কই গেল? হ্যাঁ, না হবে না। আর শোনেন না, খালি হবে হবে, কি হবে, হবেটা কি? আর যা হয়েছে এটাই মানেন না। আর না, 12টা গেছে, 12টার পরে আর কথা বলা যাবে না। এই জন্য বসেন। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এটা ভাল লাগতেছে যে এত রাত পর্যন্ত শীত আপনারা বসে রয়েছেন। আমি যে কথাগুলো বলছি, মুসলমানেরা শোনো। প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার গুণ, এর মধ্যখানে বলছি যুবকদেরকে আল্লাহর সাথে সম্পর্কের কন্ডিশন। এই 3টা কথা যদি মানেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, বিদায় আর সামনের দিকে নিতে চাচ্ছি না। এখন যদি একটা একটা গুণ দিয়ে আলোচনা করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, আপনাদেরকে বুঝাতে হবে। 2 নম্বরে আল্লাহর পা ছাড়া অন্যের পায়ে সেজদা করলে বিপদ কি, আল্লাহর পায়ে সেজদা দিলে উপকার কি। 3 নম্বরে বলছি, 2 নম্বরে বলছি গালি দিলে। এখন যদি বলি গালি দিলে সমস্যা কি, আর গালি না দিয়ে সবর করলে ফল কি, তো এক একটা বিষয় তো বহুত লম্বা লম্বা হয়ে যায়। আমি শুধু নাম বইলা আজকে গেলাম, পূর্ণাঙ্গ আলোচনা রাইকা দিলাম, সংক্ষিপ্ত থাইকা জায়গা। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আপনাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। চাইলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যদি কারো জানার থাকে কিছু আমাকে প্রশ্ন করতে পারে, নাই আমরা দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম